মোহধারী দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। সব দূর সালাউদ্দিনকে দেবেন। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, একই তো কথা শুরু করলাম মাত্র, আপনি দিলেন বন্ধ করে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। ইউরোপে জমি এবং মুক্তিপণ, এটি একটি বিরাট সংকট। এটার জন্য আমাদের রাষ্ট্রদূতগুলা, রাষ্ট্রাচারগুলা কি জন্য থাকে আমি আজ পর্যন্ত এটা জানি না। মাননীয় স্পিকার, কেউ কোনোদিন আমাদের লোকের বিপদের পাশে দাঁড়িয়েছে এই গল্প আমি কোনোদিন শুনি নাই। বৈধ এজেন্সি এটা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু করবে না, কারণ এদের টাকার এত দৌরত্ব, যে কোনো জায়গায় টাকা যায়। একমাত্র জামাত ইসলামের কেউ কোনো টাকা নেইছে বলে শুনি নেই আমি। আমরা এইটাই জন্য বললাম, হাততালি দেওয়ার কিছু নেই, কেউ বাদ নাই। সব দূর সালাউদ্দিনকে দেবেন। মোহধারী দেখলে দুলাভাই মনে করার কোনো কারণ নাই। সব পারে, শুধু আমি বিশ্বাস করি স্পিকার, ব্যাপারগুলা সমস্যাগুলা বক্তৃতার কিছু নেই, জানে সবাই। একটা মন্ত্রণালয় করছে, ডিজি অফিস করছে, বিরাট বিরাট বিল্ডিং করেছে, কিন্তু রিমিটেন্স যোদ্ধারা সাহায্য পায় কত পার্সেন্ট, এটা একটু হিসাব হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, আপনি এইটাও তদন্তের আওতায় নিতে পারেন। বাদ তো কিছু দেন নাই, এটা একটু ধরেন। বৈধ রিক্রুটিং এজেন্সি এবং সম্মানিত লোক, ক্রিমিনাল যার ইতিহাস নাই, তাকে বৈধ লাইসেন্স দেওয়া হবে না, যে ইচ্ছে সে হোক। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, একই তো কথা শুরু করলাম মাত্র, আপনি দিলেন বন্ধ করে। আচ্ছা 2 মিনিট, যাই হোক, আচ্ছা 2 মিনিটে কনক্লুড করেন। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, এটা মানুষকে ভোটের চেয়ে বেশি আশাবাদী করেছে। মালয়েশিয়ার সাথে আমাদের সমস্যা, যে সমস্যাগুলো বিদ্যুৎ সরকার এবং ম্যানপাওয়ার লিড করেছে, এটা সমাধান হইলে এরপরে প্রধানমন্ত্রীকে প্রস্তাব করবো অবিলম্বে আপনি সৌদি আরবে যান, এই দরজা খুলে দেন। আমাদের দেশ চালানোর জন্য প্রয়োজনীয় ডলারের জন্য বা বৈদেশিক মুদ্রার জন্য তারাই যথেষ্ট। মাননীয় স্পিকার, আমি সব কথাগুলো লিখিত আকারে মন্ত্রীর কাছে দিয়ে দেব। আপনি কঠিন মানুষ, বন্ধ করে দেবেন জানি। বন্ধ শ্রমিক বাজার উদ্ধার করার কোনো বিকল্প নেই, জোরদার কূটনৈতিক তৎপরতা। মাননীয় স্পিকার, ফরেন সার্ভিসের সবচেয়ে গুরুত্ব হল ডিপ্লোম্যাটরা ওখানে করেটা কি, তাদেরকে একদিন সংসদে আনেন, আমরা একদিন শুনি, আমি অভিযোগ করব, জবাব দেখ। এই সংসদীয় কমিটির কথা দরকার নেই, অলরেডি সংসদীয় কমিটি গঠিত হবে শ্রম মন্ত্রণালয়ের যাকে দেবেন উনি থেকে এদেরকে ডেকে জিজ্ঞেস করুক লোকরা নির্যাতিত হয় কেন, পাসপোর্ট নেওয়ার সমস্যা কেন। মাননীয় স্পিকার, দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমি যেদিন দাঁড়াই সেদিনে আপনি চেয়ারে থাকেন। আমার একটু সীমাবদ্ধতা আছে, আপনার সাথে বিতর্ক করতে পারি না। আমি বলছিলাম সময় যখন দেবেন, ইচ্ছা করে এই যে কিছু কথা বলার জন্য দিয়ে, যাই হোক 6 মিনিটে যথেষ্ট দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি শুধু বলবো, এই ব্যাপারটি সমাধানের সাথে মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান হাউজে নাই, আপনারা আছেন, বিরোধী দল মিলে। আর 1 মিনিট। যদি আমাদের ইজ্জত, 24-এর ইজ্জত, মুক্তিযুদ্ধের ইজ্জত, দেশের ইজ্জত, বিদেশি ডলার ইনকামকারীদের ইজ্জত, এই রিমিটেন্স যোদ্ধাদের ইজ্জত, জাতির ইজ্জত রক্ষা করতে চান, একটি কাজে করেন, যে কোনো কারণে হোক এদের উপর নির্যাতনকারী ম্যানপাওয়ার ব্যবসায়ী এবং বিদেশি দালাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, তাদের মুক্ত করে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।